আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে পার্ট 6 সালাতুত তাহাজ্জুদ নিয়ে আজকে আলোচনা করব। তো তাহাজ্জুদ হলো আরবি শব্দ, এর অর্থ হলো রাত জাগা, ঘুম থেকে ওঠা। মধ্যরাতের পর ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয় তাকে তাহাজ্জুদের সালাত বলে। তাহাজ্জুদের সালাত আদায় করা সুন্নাত, এর গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত এই সালাত আদায় করতেন এবং সাহাবীগণকেও আদায়ের জন্য উৎসাহিত করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাহাজ্জুদ সালাত আদায়ের জন্য বিশেষ তাগিদ ছিল। মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। অর্থাৎ রাতের কিছু অংশে তাহাজ্জুদের সালাত আদায় করুন, এই সালাত আপনার জন্য অতিরিক্ত। বনী ইসরাইল আয়াত হলো ৭৯। কোনো কারণে তাহাজ্জুদের সালাত ছুটে গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের আগেই কাজা করে নিতেন। গুরুত্ব: গভীর রাতে আরামের ঘুম ত্যাগ করে বান্দা যখন আল্লাহর নিকট রহমত পাওয়ার আশায় তাহাজ্জুদের সালাত আদায় করে তখন আল্লাহ খুশি হন। তাহাজ্জুদ সালাতের মাধ্যমে বান্দার আধ্যাত্মিক উন্নতি সাধিত হয়। এই সালাত আদায়ের পুণ্যময় জীবনের পথ প্রশস্ত হয়। আল্লাহ তাআলা এই সালাত আদায়কারীর গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালকের আশায় ভয়ে ভয়ে ডাকে, তাদেরকে যে রিজিক দান করেছি তা হতে তারা ব্যয় করে। কেহই জানে না তাদের জন্য নয়াভিরাম কি লুকায়িত রাখা হয়েছে, তাদের কৃতকার্যের পুরস্কার স্বরূপ। সূরা আশ-সাজদা আয়াত হল ১৬-১৭। তাহাজ্জুদ সালাতের গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ সালাতের পর সবচেয়ে উৎকৃষ্ট হলো তাহাজ্জুদের সালাত। মুসলিম শরীফের হাদিস। প্রত্যেক মুমিনের উচিত তাহাজ্জুদের সালাত আদায়ে অভ্যস্ত হওয়া, তাহলে আল্লাহ তাআলা বান্দার উপর সন্তুষ্ট থাকবেন। তাহাজ্জুদের সময় ও আদায়ের নিয়ম: রাতের শেষার্ধে তাহাজ্জুদের সালাত আদায় করা উত্তম। এই সালাত পড়া সুন্নত। এই সালাত ২ রাকাত করে সুন্নত সালাতের নিয়মে আদায় করতে হয়। তাহাজ্জুদের সালাত আদায় করে কয়েকবার দরুদ পাঠ করা ভালো, এরপর ভিতরের সালাত আদায় করা উত্তম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো তাহাজ্জুদের সালাত এর মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, এ নিয়ে শিক্ষার্থীরা দ্বারা আলোচনা করবে। আমরা পরবর্তী ক্লাসে পার্ট ৭ সালাতুল ইশরাক নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে ও পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।